বিএনপি যে হারবে ভবিষ্যতে, কার কাছে হারবে? আওয়ামী লীগ যে হেরেছে, কার কাছে হেরেছে? এই দুটি মিলিয়ন ডলারের প্রশ্ন। আসলে ফাইনালি আওয়ামী লীগ হেরে গেছে এদেশের জনগণের কাছে, আওয়ামী লীগ হেরে গেছে আমেরিকার কাছে, বিএনপিও আমেরিকার কাছেই হারবে। আপনাদেরকে যদি বলি, আওয়ামী লীগের সবচাইতে ডিপ্লোম্যাটিক ফাদার বলা হয় কাকে? মানে আওয়ামী লীগের জন্য গওহর রিজভী, মনে আছে গওহর রিজভীর কথা? এই গওহর রিজভী আওয়ামী লীগের পক্ষে কূটনৈতিক সমর্থন আদায় করেছিলেন সারা পৃথিবীতে। একই সাথে ভারত এবং আমেরিকার সাথে তার ছিল দুর্দান্ত কূটনৈতিক সম্পর্ক। বিএনপিতে এমন কেউ কি আছে যে বিএনপির পক্ষে কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে? একজনও নাই। এটা যে নাই তার প্রমাণ হইল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থেকে খলিলুর রহমানকে ধার নিয়েছে বিএনপি। যেই খলিলুর রহমানকে স্ট্যান্ড রিলিজ দেওয়ার কথা বলেছে, তাড়িয়ে দেবার কথা বলেছে, সেই খলিলুর রহমানকে তারা পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। আমেরিকার বিরুদ্ধে আমি কেন বলেছি যে আমেরিকা আওয়ামী লীগ হেরেছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 সাল 2 সালের কথা, যখন কোভিড উত্তরণের পর বেনজিরের উপরে স্যাংশন দেওয়া হয়েছিল। এটা ছিল আওয়ামী লীগের উপরে প্রথম লানত, গজব। বেনজির একজন কারেন্ট আইজিপি, তার উপরে তাকে স্যাংশন দিয়ে তার চলাফেরার পথকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু বেনজির পলাতক। আপনি একবার চোখ বন্ধ করে এই ভিডিওটা একা বন্ধ করে দেন, এরপর আর দেখার দরকার নাই। শুধু এই জিনিসটা ভাবেন, একজন চলমান আইজি, পুলিশের প্রধান, তাকে স্যাংশন দিয়েছে, সে কোনো দেশে যেতে পারছে না। কি ভয়াল ব্যাপার, তাই না? তারপরও এই ব্যাপারটাকে আমরা তখন ভয়ঙ্কর ভাবি নাই। কেন ভাবি নাই? কারণ বাংলাদেশের যত পত্র পত্রিকাগুলো, টেলিভিশন চ্যানেলগুলো, তারা এটাকে এমনভাবে আমাদেরকে নিউজ দিয়েছে, এটা কোনো ব্যাপারই না। মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনার প্রধান পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তাকে আমেরিকা বলছে তুমি আর পৃথিবীর কোনো দেশ সফর করতে পারবা না। তার মানে হাসিনার গালে থাপাড় করে এক চর মারছে, তাই না? এটা কিন্তু বিশাল ব্যাপার। তার আইজি কোনো দেশে যেতে পারছে না, তার সেনা প্রধানের হাত পা বেঁধে দিয়েছে, জেনারেল আজিজকে স্যাংশন দিয়েছে না? তারপরে ডিজিএফআই প্রধান এখন যে জেলে আছে, গুম খুনের সেই কসাই, তাকে স্যাংশন দিয়েছে না? জিয়াউল আহসানকে, জেনারেল জিয়াউল আহসান। এখানেই আমেরিকা হাসিনা তাসের ঘরের মতো তার শাসন ভেঙে পড়েছে। ভিপি নুরুল হক নূর একটা বক্তব্যের কথা মনে আছে আপনাদের? বলেছে এই সরকার এখন খাদের কিনারে আছে। ও বুঝতে পেরেছে, বিএনপিও বুঝতে পেরেছে, কিন্তু বিএনপির অধিকাংশ নেতা হাসিনার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে লোভ লালসার কারণে নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার সাথে আঁতাত করেছে। খালেদা জিয়াকে গান গাইতে গাইতে জেলে দিয়ে আসছে, মনে আছে? যেদিন খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়, কোনো বাধা দেয় নাই, তারা খালেদা জিয়ার গানের পিছনে পিছনে গান গাইছে। এখন বিএনপির মধ্যে কাদেরকে স্যাংশন দেওয়া হতে পারে? সালাউদ্দিন কি স্যাংশন খাবে? খেতে পারে, কারণ সালাউদ্দিনের বর্তমান অবস্থান, ঠিক রাজনৈতিক অবস্থানের কথা বলছি, ব্যক্তি সালাউদ্দিনকে আমি অনেক সম্মান করি, কিন্তু রাজনৈতিক সালাউদ্দিনের অবস্থান একদম আওয়ামী লীগের ডাস্টি এবং নোটি লিডারদের মতো।
বুঝতে পারছেন? এই কারণে তার উপরও এরকম একটি নারদ বর্ষিত হতে পারে। তবে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সরাসরি এভাবে স্যাংশন তখন দেয় নাই, দিয়েছে আমলাতন্ত্রের বিরুদ্ধে, সামরিকতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু বিএনপি কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকেই স্যাংশন খাবে। তবে আরেকটা লোক স্যাংশন খেতে পারে, যাচাই বাছাইয়ের মধ্যে চলছে, সেটা হলো আমাদের শেখ হাসিনার নিয়োজিত, খুনি শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান। তিনি, আমার একটা ধারণা, তিনি স্যাংশন খেতে পারেন। তিনি তারেক রহমান বা বিএনপির সাথে ভাঁজ দিয়ে চলছেন। এটার অর্থ এই না যে তার উপরে আমেরিকা খুশি হয়ে যাবে। আমেরিকা আপনাকে প্রভু মানে না, আমেরিকা আপনাকে সার্ভেন্ট ভাবে। আপনি আমেরিকাকে প্রভু মানতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি পরিষ্কারভাবে বলি, ভারতের চাটার চাইতে, ভারতের দালালি করার চাইতে আমেরিকার দালালি করা বহুত ভালো। এটা গু গোবর খায় ভারত, ফকির একটা দেশ। এদের সাথে এদেরকে নমস্য তোয়াজ করার কোনো প্রয়োজন নাই, বরং আমেরিকার নমস্য তোয়াজ করলে রাষ্ট্র অনেক ভালো থাকবে, অনেক সাহায্য পাবে। বিএনপি, আওয়ামী লীগ এরা তো ভিক্ষা করে তা জাতিকে খাওয়ায়, এই দেশ সেই দেশ থেকে সাহায্য আনে, নিজেরা কিচ্ছু করতে পারে না। একটা ইন্ডাস্ট্রি করবে, লাখ লাখ মানুষের কর্মসংস্থান করবে, দেশের ছেলে মেয়েরা ভালো জব করবে, বাইরে যাবে না, এই ধরনের ইচ্ছা তাদের মধ্যে নাই। তো তারা এগুলা করবে না, তারা ভিক্ষা করে এনে আমাদেরকে, এই দেশের মানুষকে তারা চুরি করে। আসলে এই দেশের মানুষ তো নিজেই পরিশ্রম করে খায়, কেউ বিদেশ যায়, কেউ পরিশ্রম করে, কেউ রিক্সা চালায়, সরকারকে ট্যাক্স দেয়। কিন্তু বিএনপি আইসা এগুলা, বিএনপি বা আওয়ামী লীগ এরা চুরি করে, টাকা পাচার করে। এদের যদি ইচ্ছা থাকে যে অন্তত আওয়ামী লীগের চাইতে একটু ভালো রাখবে, তাহলে ভারত না, আমেরিকার সাথে তারা সম্পর্ক রাখো। নাহলে সালাউদ্দিনের উপরে কিন্তু আমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছি স্যাংশন আসতে পারে, রবিউলের উপরে স্যাংশন আসতে পারে। সে হত্যা মামলার আসামি, জানেন, রবিউলের উপরে একটা স্যাংশন আসতে পারে। আমাদের এখন রাষ্ট্রের মধ্যে দেখেন সব কালার লোক, একজনও পরিষ্কার না। প্রেসিডেন্ট সুপ্পু চোর, টাকা পাচারকারী। তারেক রহমানের বিরুদ্ধে নানান অভিযোগ আছে, কিন্তু নানান অভিযোগ আছে, আমরা যদিও সেগুলো বিশ্বাস কম করতে চাই। সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ আছে, রবিউলের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ। দেখতে পাচ্ছেন আপনি? তাইলে আপনি পরিষ্কার না সরকারটা। হ্যাঁ, একটা ইনোসেন্ট গভর্নমেন্ট না এটা। অনেক আছে, ঠিক আছে, সে অনেক ভুল করছে, ব্যর্থ হয়েছে, কিন্তু লোক ভালো। কিন্তু এদেরকে তো এমন দেখা যাচ্ছে না। এরা কেউ, এরপরে আপনি কত, প্রায় 150 লোক আছে ঋণ খেলাপি সংসদে। সুতরাং দিস গভর্নমেন্ট ইজ নট অ্যান ইনোসেন্ট গভর্নমেন্ট, সো দে শুড বি কেয়ারফুল ফর দেয়ার সেফ ফিউচার। আরও যারা এদের কাছ থেকে আপনার স্যাংশন খেতে পারে, জেনারেল আজিজ তো খাইছে, বেনজির খাইছে, আপনার শফিউদ্দিন, আব্দুল মবিন, ইকবাল করিম ভুঁইয়া, আবু বেলাল, সাইফুল হক, হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ সাহেব স্যাংশন খাবেন। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করাই দিই, তারেক রহমানকে কিন্তু আমেরিকা ভিসা দেয় না। সেই 2007 সালে তারেক রহমান যখন দেশের বাইরে যান, তখন তার ইচ্ছা ছিল আমেরিকা যাওয়া, লন্ডন না। আমেরিকা কিন্তু তাকে ভিসা দেয় নাই। সুতরাং এই জিনিসটা মনে রাখেই সব কিছু বিচার বিশ্লেষণ করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।